নৈহাটির বড়মার কথা শোনেননি এমন কেউ নেই, কিন্তু এই বড়মার কাহিনী জানেন? এই কালী মূর্তির আকার বিশাল, মোটামুটি 21 ফুটের মতো। এত উচ্চতার কারণেই মাকে বড়মা বলে ডাকা হয়। এবার বলি মায়ের মূর্তি কিভাবে তৈরি হলো। ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি তার 4 বন্ধুর সঙ্গে নবদ্বীপের রাস দেখতে যান। সেখানের বড় বড় কালী মূর্তি দেখে তিনি চমকে যান এবং সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন নৈহাটিতে তিনি একটি বিশাল বড় রক্ষাকালী মূর্তির নির্মাণ করবেন। ঠিক এরপরই রাস্তার ধারে গড়ে ওঠে বড় মার মূর্তি। ভবেশ চক্রবর্তী এই মূর্তি স্থাপন করেছিলেন বলে এই মাকে ভবেশ কালীও বলা হয়ে থাকে। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত মায়ের দর্শন করতে আসেন, কারণ মায়ের দর্শন করা মাত্রই সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মায়ের পুরো শরীরে 100 কেজিরও বেশি সোনার অলংকার রয়েছে। শুধুমাত্র সোনা এবং রূপোর অলংকারই মাকে পরানো হয়ে থাকে, যা সবই ভক্তরাই দান করেছেন। এই মন্দিরে মাকে ভক্তরা প্রচুর শাড়ি চাপান, সেই শাড়িগুলিকে গরিব মানুষদের দান করে দেওয়া হয়। আপনারাও যদি বড় মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় বড় মা অবশ্যই লিখবেন।